দেখতেই পাচ্ছেন টেবিলে প্রচুর খাবার, সব বক্সে ভরে ফেলেছি। খাবার পাঠাতে হবে, কোথায় পাঠাতে হবে আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে সারাদিন অনেক ব্যস্ত ছিলাম, মহা ব্যস্ত। ব্যস্ততা কাকে বলে, কত প্রকার ও কি কি দেখতেই পাচ্ছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ভিডিওটা না টেনে আমার সাথে থাকবেন, আপনাদের সাথে একটা হাস্যকর জিনিস শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন গরুর মাংস ম্যারিনেট করে নিয়েছি, কিছুক্ষণ রেস্টে রেখে আমি এখন মাংসটা বসিয়ে দিচ্ছি। তো এক চুলায় মাংস বসিয়ে দেব আর আরেক চুলায় অন্য কিছু বসিয়ে দেব। তো খাবার দেব কোথায় সেটাও বলছি। আমাদের অ্যাপার্টমেন্টে 72টা ফ্যামিলি থাকে। তো বিশাল মসজিদ আছে ছাদে। তো প্রতি বছর রমজানে আপনাদের ভাইয়ারা কিছু ফ্রেন্ড সার্কেল মিলে তারাবির পরে ডিনার করে। তো এক এক দিন এক এক ভাবের বাসা থেকে খাবার দেওয়া হয়। তো আজকে যেহেতু আমার খাবার দেওয়ার পালা, আমি তো মহা ব্যস্ত। দেখতেই পেলেন গরুর মাংস আমি বসিয়ে দিয়েছি, ম্যারিনেট করা ছিল। আর এদিকে ডিম সেদ্ধ দিয়েছি, সবজি ধুয়ে নিয়েছি। তো আপনাদের সাথে আমি একটা হাস্যকর জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে এই যে হাঁসের ডিম সেদ্ধ দিলাম। আজকাল ডিম দেখলেই ভাইরাল হতে ইচ্ছে করে। তো আমি তো কয়েকদিন আগেও অনেকগুলো রিলস ভিডিও শেয়ার করেছি, অনেক ডিমের অপচয় করেছি। তো আজকে হাঁসের ডিম না পেয়ে আমি করলাম কি, হাঁসের ডিমটা সেদ্ধ দিয়ে মারামারি শুরু করলাম। একটু রিলস ভিডিও করে ভাইরাল হব, তাই ডিমকে আচ্ছা মতো পিটাইতে লাগলাম। পিটাতে পিটাতে এমন 12টা বাজালাম ডিমের। দেখুন আমার 3টা ডিম অলরেডি এমন ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে, আমার কিন্তু ডিমের শর্ট পড়ে গিয়েছে। তো এইভাবে পিটাইলে ডিম থাকে বলুন? তা আপনাদের ভাইয়াকে বললাম আমার 3টা ডিম কিন্তু পচে গিয়েছে। রোজার দিন মিথ্যে বলেছি, পরে অবশ্য আমি বলে দেব। কারণ ডিম কিন্তু দোকান থেকে আনার পরে ডিম রিটার্ন দেয়, পচে গেলে রিটার্ন আনা হয়। তো যেহেতু রিটার্ন আনা যাবে না, এত বড় পাপ করা যাবে না, তো আমি বলে দেব, কিন্তু এখন বলিনি। যখন আমি ডিমকে পিটাইলাম, ক্ষত বিক্ষত করলাম, তখন কিন্তু বলিনি। এরপর দোকান থেকে 3টা ডিম এনে আমাকে এর সাথে অ্যাড করতে হয়েছে। তো ব্যাপারটা খুবই হাস্যকর। খালা তো খালার ডিম ছিলছিল, তো ডিম ছিলতে গিয়ে খালা খুব রেগে গিয়েছিল, বলে কি আমি খালুকে বলে দেবো। কিন্তু আমি বললাম না, তুমি এখন বলো না, আমি পরে বলে দেবো। তো যাই হোক 3টা ডিম আবার এনে এর সাথে অ্যাড করে দিলাম। এখন আমি ডিমটা একটু ভেজে নিয়ে ডিমটাকে একটু হালকা মিষ্টি মিষ্টি করে কোরমা করে নেব। তো আপনাদের কেমন লেগেছে? ডিমের ব্যাপারটা কিন্তু আমার এখনও খুব হাসি পাচ্ছে। তো যেহেতু ছাদে খাবার দিব, অনেকের জন্য খাবার দিব, আমি অনেক ব্যস্ততার মাঝেও আমি ভাবলাম একটা ভিডিও করে ফেলি। তো সব কিছু একটু একটু নিয়ে আমি ভিডিওটা করে ফেললাম, আর এডিট করে আমি এক্ষুনি পোস্ট করছি। ওদিকে খাবার কিন্তু ছাদে চলে গিয়েছে। এই তো আমার ডিম হয়ে গিয়েছে। এরপর আমি বসিয়ে দেব সবজি। তো ওদিকে গরুর মাংসও কিন্তু হচ্ছে। তো আসলে ডিম দেখলেই কিন্তু ভাইরাল হতে ইচ্ছে করে, তাই না? হাস্যকর একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো সবজিটা একটু ভাপ দিয়ে নিচ্ছি আর সবজিটা বসিয়ে দেব। তো ডিম নিয়ে কারো কোনো গল্প থাকলে জানাবেন কিন্তু। এই তো সবজিটা বসিয়ে দিচ্ছি, কোনো রেসিপি আমি বলছি না, আমি সবজিটা বসিয়ে দিচ্ছি ঝটপট। রোজার দিন আবার ইফতারি রেডি করতে হবে। এই তো সবজি বসিয়ে দিলাম। এখন সবজিটা নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি। আমার যেহেতু চিংড়ি ছিল, চিংড়ি দিয়ে করছি। তো এখন সবজিটা করে আমি সব কিছু রেডি করে ফেলবো বক্সে বক্সে। এই তো রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম দিয়ে দিলাম। তো সবজি রান্না হচ্ছে, আর আপনাদের সাথে প্রতিদিনই একটা করে ভিডিও শেয়ার করি, কারণ প্রতিদিনই কিন্তু একটা করে কন্টেন্ট তৈরি করতে হয়। তো কেউ কিছু মনে করবেন না, সব কিছুই কি শেয়ার করতে হয়? অনেকেই ভাবে সব কিছু কি শেয়ার করতে হয়। তো কন্টেন্ট তৈরি করার জন্য করতে হয়। এই তো মাংস হয়ে গিয়েছে, পোলাও রান্না করা হয়ে গিয়েছে, এখন টিকিয়াটা ভেজে নেব। তো টিকিয়াটা আমার ভাজা হয়ে গেলেই আমি বক্সে বক্সে সব সাজিয়ে ফেলবো। তো দেখুন টিকিয়াগুলো আমি বক্সে নিচ্ছি। সালাদ নিলাম, এই তো পোলাও নিলাম, এদিকে গরুর মাংস নিয়ে নিলাম, আর এদিকে ডিম ছিল, সবজি ছিল, ওদিকে ছিল সেমাই, লাচ্চা সেমাই। তো এখন সব বক্সে ভরা হয়ে গিয়েছে, আমি ছাদে পাঠিয়ে দিব। ছাদে পাঠিয়ে দিয়েছি অলরেডি, দিয়েই কিন্তু আমি ভিডিওটা মেক করলাম। এই তো কেমন লেগেছে আমার ভিডিওটা কমেন্টসে জানাবেন কিন্তু। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর